ওয়েলকাম অ্যাগেইন টু বেসিক ম্যাথ। আজকে আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক শেখাবো। তোমরা যে কোনো পরীক্ষায়, চাকরি বাকরির পরীক্ষায় এই টাইপের অঙ্ক অবশ্যই দেখে থাকবে। কারো কারো এই টাইপের অঙ্ক করতে একটু উলট পালট এদিকে ওইদিকে হয়ে যায়। তো আজকে তোমাদের আমি এই টাইপের অঙ্ক করার একটা সহজ পদ্ধতি দেখাবো, বেসিক কিন্তু সহজ। তো তোমরা দেখো, 1000 পৃষ্ঠার একটি বইয়ের পৃষ্ঠা সংখ্যা লিখতে কতগুলি অঙ্ক বা ডিজিট এর প্রয়োজন? মনে করো আমার কাছে একটা 1000 পৃষ্ঠার বই আছে, আমাকে সেটা পেজ নাম্বারিং করতে হবে, 1 2 3 4 100 500 এভাবে আমাকে 1000 অবধি নাম্বারিং করতে হবে। তো আমার কতগুলি নাম্বার মানে কতগুলি ডিজিটের প্রয়োজন, কতগুলি অঙ্কের প্রয়োজন হবে? তোমরা তো অঙ্ক বোঝোই। যেরকম আমি একটা সংখ্যা লিখলাম 292, আমি একটা সংখ্যা লিখলাম 1228, একটা সংখ্যা লিখলাম 73, একটা সংখ্যা লিখলাম 7। এটা একটা সংখ্যা, 292 একটা সংখ্যা, কিন্তু এটার মধ্যে কয়টা অঙ্ক আছে? একটা, দুইটা, তিনটা। এটা হলো অঙ্ক। একটা তিনটা মিলেই আমরা একটা কি সৃষ্টি হয়েছে? সংখ্যা। বাট এগুলো একটাকে কি বলবে? অঙ্ক। 2 একটা অঙ্ক, 9 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক। এটা 3 অঙ্কের সংখ্যা। সেমভাবে এটা কয় অঙ্কের সংখ্যা? 1 2 3 4 অঙ্কের সংখ্যা। এটা 2 অঙ্কের সংখ্যা, এটা 1 অঙ্কের সংখ্যা। অঙ্ক কি ইংরেজিতে বলে? ডিজিট। অঙ্ক বা ডিজিট। এবার দেখো, সেমভাবে আমি একটা পেজের নাম্বারিং করতে হবে। মনে করো একটা পেজ আছে 9 নাম্বার পেজের নাম্বারিং করতে আমার কয়টা অঙ্কের প্রয়োজন? একটা অঙ্কের প্রয়োজন। মনে করো একটা পেজ আছে 95 পেজের নাম্বারিং করতে আমার কয়টা অঙ্কের প্রয়োজন? একটা, দুইটা অঙ্কের প্রয়োজন। মনে করো একটা পেজ আছে 867, এই পেজটার নাম্বারিং করতে আমার কয়টা অঙ্কের প্রয়োজন? একটা, দুইটা, তিনটা অঙ্ক বা ডিজিটের প্রয়োজন। বুঝতে পারলে? মনে করো এইভাবে সবার শেষ সংখ্যা হবে আমার 1000 পৃষ্ঠার বই, তাহলে 1000 হাজার যে পেজটা আছে, মানে 1000 নাম্বার যে পেজটা আছে, সেই পেজটা আমাকে লিখতে হলে কয়টা নাম্বার মানে কয়টা ডিজিটের প্রয়োজন? একটা, দুইটা, তিনটা, চারটা অঙ্কের প্রয়োজন। এগুলাকে বলে অঙ্ক। এবার দেখো অঙ্কটা কেমন করে করবে, মানে এই অঙ্কটা কেমন করে করবে। 1000 পৃষ্ঠার একটি বইয়ের পৃষ্ঠা সংখ্যা লিখতে হলে কতগুলি অঙ্ক বা ডিজিটের প্রয়োজন? আমাকে কতগুলো নাম্বার লিখতে হবে, কতগুলো অঙ্ক লিখতে হবে। দেখো, প্রথমে আমি একটু ডিটেলসে করাবো, তার জন্য একটু বোঝাবো। দেখো, প্রথমে লিখবো আমি যেগুলো আছে 1 অঙ্কের সংখ্যা। তারপর লিখবো আমি, তোমাদের লিখে করতে হবে না, তোমরা জাস্ট একবার বুঝে নাও, তারপরে তোমরা শর্টকাটেই করতে পারবে। 2 অঙ্কের সংখ্যা। সেমভাবে 3 অঙ্কের সংখ্যা। সবার শেষ ডিজিট আমার 1000 কয় অঙ্কের সংখ্যা? 1000 আছে আমার 4 অঙ্কের সংখ্যা। তাহলে লিখবো 4 অঙ্কের সংখ্যা। দেখো, 1 অঙ্কের সংখ্যা কত থেকে কত পর্যন্ত? শূন্য কোনো পেজে শূন্য নাম্বার দেওয়া থাকে না, নাম্বার ধরা হয় না এসব অঙ্কে। শূন্যকে বলতে যে প্রথমে যে পেজটা শুরু হয় 0 1, ওই শূন্য সামনের একটা শূন্যটাকে ধরা হয় না, 1 থেকে শুরু করা হয়। 1 থেকে শুরু করবে তোমরাও। তো 1 থেকে 9 অবধি কয়টা ডিজিট আছে, মানে কয়টা সংখ্যা আছে সেটাকে কোনো 1 2 3 4 5 6 7 8 9, 9টা ডিজিট আছে। এবার 1 অঙ্কের সংখ্যা 1 দিয়ে শুরু, 9 দিয়ে শেষ। 10 আসলেই 2 অঙ্কের সংখ্যা শুরু হয়ে যাবে। তার মানে 1 থেকে 9 অবধি কয়টা 1 অঙ্কের সংখ্যা আছে? 9টা। সেই 9 আমি কেমন করে বের করব? 1 অঙ্কের সব থেকে বড় সংখ্যা কত? 9 বিয়োগ 1 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা কত? 1। বুঝলা? এবার দেখো, 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত? 99 বিয়োগ 2 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কত? 10। 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা 999 মাইনাস 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কত? 100। 4 অঙ্কের সংখ্যা আমার অত দরকার নেই, কারণ 4 অঙ্কের সংখ্যা আমার 999, 3 অঙ্কের সংখ্যা, তারপরে আমার 1000, 4 অঙ্কের সংখ্যা শুরু হয়ে গেল। 4 অঙ্কের সংখ্যা কয়টা আছে? 4 অঙ্কের সংখ্যা আছে মনে করো একটা। ওটা পরে করা যাক। একটা আছে শুধু 1000। দেখো, আমি তোমাকে একটু আগে কি গুণে দেখালাম, 1 থেকে 9 অবধি 1 অঙ্কের সংখ্যা কয়টা আছে? 9টা। বাট আমি যদি 9 থেকে 1 বিয়োগ করি তাহলে কি 9 আসবে? না, 8 আসবে। আমাকে 9 আনার জন্য কি করতে হবে? 1 যোগ করতে হবে। আরেকবার দেখো, 1 থেকে 9 অবধি কয়টা 1 অঙ্কের সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে। এবার দেখো, 9 থেকে আমি যদি 1 বিয়োগ করি তাহলে কি 9টা আসবে? 9 আসবে না, 8 আসবে। আমাকে 9 আনার জন্য কি করতে হবে? 1 যোগ করতে হবে। আমি তার জন্য সবগুলোর পিছনে +1 করে লিখে দেব।
যেগুলো আর কি ফুল ফুল লিখেছি আমি, ওগুলো সব প্লাস এক করে লিখে দিব। দেখো 9 থেকে 1 গেলে হয় 8, 8 আর 1 9টি এক অঙ্কের সংখ্যা। 99 থেকে 10 গেলে হয় 89, 89 আর 1 হবে 90, 90টি 2 অঙ্কের সংখ্যা। 3 অঙ্কের সংখ্যা কয়টি? 999 থেকে 100 গেলে হয় 899, তার সঙ্গে 1 যোগ করলে হবে 900, 900 হবে। 999 থেকে 100 গেলে 899, 1 যোগ করলে হবে 900, 900টি। আশা করি এটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার দেখো এক অঙ্কের সংখ্যা মানে একটা ডিজিট, তাহলে 9টা একটা ডিজিটে কত হবে? 9 এক অঙ্কের সংখ্যা, তার জন্য আমি 1 দিয়ে গুণ করব, 1 দিয়ে, তার 9 কে 9, 9টি ডিজিট লাগবে। 2 অঙ্কের সংখ্যা, তার জন্য আমি এটাকে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব, 90 দোকানো 180 গেল। 3 অঙ্কের সংখ্যা, তার জন্য আমি 900কে কত দিয়ে গুণ করব? 3 দিয়ে গুণ করব, গুণ 3, 3 900 2700। তাহলে আমার টোটাল কত হলো দেখো, 2700 আর 180, 2700 আর 100 2800, 2800 আর 80, 2880 আর 9, 2880 আর 9, 2 8 8 9। আরেকবার যোগটা করে নেই, 2700 আর 100, 2800 আর 80, 2880 আর 9, 2889। এবার দেখো আমি এখনো 4 অঙ্কের সংখ্যাটা লিখিনি। 4 অঙ্কের কয়টা সংখ্যা ছিল? 4 অঙ্কের সংখ্যা ছিল শুধু একটা। 4 অঙ্কের সংখ্যা ছিল শুধু একটা। কত ছিল? 1000। 999 অবধি তো 3 অঙ্কের সংখ্যা, তারপরে আমার 4 অঙ্কের সংখ্যা শুরু হয়ে গেল। 4 অঙ্কের বেশি সংখ্যা ছিল না, শুধু একটা ছিল। তাহলে একটা 4 অঙ্কের সংখ্যা মানে কত ছিল? 1000 ছিল। কত ছিল? 1000। আর ওই 1000-এর মধ্যে কয়টা অঙ্ক আছে? 1000 মানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা, মানে 4টা অঙ্ক আছে। তার সঙ্গে আমি কত প্লাস করে দেবো? +4। তাহলে আমাদের সঠিক উত্তর কত হয়ে যাবে? 89 আর 4 কত হবে? 93। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 2893। তাহলে কি বুঝতে পারলে? 1000 পৃষ্ঠার একটি বইয়ের পৃষ্ঠা সংখ্যা লিখতে কতগুলি অঙ্ক বা ডিজিটের প্রয়োজন? 2893টি ডিজিটের প্রয়োজন। আমি কি করলাম একবার প্রথম থেকে বলছি। এক অঙ্কের সংখ্যা, এক অঙ্কের সবথেকে বড় সংখ্যা কত? 9, ছোট সংখ্যা কত? 1, 9 বিয়োগ 1। 2 অঙ্কের সবথেকে বড় সংখ্যা 99, ছোট সংখ্যা 10। 3 অঙ্কের সবথেকে বড় সংখ্যা 999, সবথেকে ছোট সংখ্যা 100। আমি কি করব? সব +1 করে দেবো, মানে যেগুলো কমপ্লিট হয়েছে +1 করে দেবো, +1 +1 +1 করলাম। বিয়োগ করে লিখলাম 9টি 90টি 900টি। এক অঙ্কের সংখ্যা, তার জন্য 1 দিয়ে গুণ করলাম। 2 অঙ্কের সংখ্যা, তার জন্য 2 দিয়ে গুণ করলাম। 3 অঙ্কের সংখ্যা, তার জন্য 3 দিয়ে গুণ করলাম। 9 × 9 180, 2700 যোগ করলাম কত হয়? 2 8 8 9। এবার আমার একটা সংখ্যা লেখা বাকি ছিল শুধু 1000। 999 অবধি আমার হয়ে গেছে, বাকি আছে 1000। 1000-এর মধ্যে কয়টা অঙ্ক আছে? 1 আর 3টা শূন্য, 4টা অঙ্ক আছে। তার জন্য আমি এর সঙ্গে 4 যোগ করে দেবো। কত হবে? 2893। আমি এই টাইপের আরেকটা অঙ্ক তোমাদের দেখিয়ে দেই, এত আর লিখবো না, এখন তাড়াতাড়ি দেখিয়ে দেবো। মনে করো এই জায়গায় 1000 নেই, মনে করো দেওয়া আছে 457। 457 পৃষ্ঠার একটি বইয়ের পৃষ্ঠা সংখ্যা লিখতে হলে কতগুলো অঙ্ক বা ডিজিটের প্রয়োজন? এবার দেখো, প্রথমে তো এক অঙ্কের ডিজিট শুরু হয় কত দিয়ে? 1 দিয়ে, শেষ হয় কত দিয়ে? 9 দিয়ে। তাহলে আমি প্রথমে লিখবো 9 বিয়োগ 1, আবার পিছনে একটা +1 আমাকে লিখতে হবে, হলো। তারপরে 2 অঙ্কের সংখ্যা শুরু হয় কত দিয়ে? 10 দিয়ে, শেষ হয় কত দিয়ে? 99 দিয়ে। তাহলে আমি কি লিখবো এখন? 99 বিয়োগ 10, পিছনে আমাকে একটা লিখতে হবে +1। তারপরে 3 অঙ্কের সংখ্যা শুরু হয় কত দিয়ে? 100 দিয়ে, শেষ হয় কত? 999। বাট আমার যে বইটা আছে সেই জায়গায় কি 999 পেজ অবধি আছে? নাই, আমার পেজই আছে মাত্র 457টা। 999 পর্যন্ত আমাকে যেতেই হবে না, তার আগে আমার মানে অত পৃষ্ঠা বইয়ে নাই। বইয়ে কত পৃষ্ঠা আছে? 457 পৃষ্ঠা। এবার দেখো, আমার 3 অঙ্কের সংখ্যা শুরু হয় কত দিয়ে? 100 দিয়ে, শেষ হয় 999। বাট আমার 999 নাই, কত পর্যন্ত আছে? 457। 457 মাইনাস সব থেকে ছোট সংখ্যা কত? 3 অঙ্কের 100, পিছনে লিখতে হবে যোগ 1। তারপরে দেখো
9 থেকে 1 বাদ দিলে 8, 8 আর 1 9, 89 আর 1 90, 457 থেকে 100 বাদ দিলে হয় 357, 457 থেকে 100 বাদ দিলে 357, আর 1 যোগ করলে হবে 358। আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছো। এগুলো সব এক অঙ্কের সংখ্যা ছিল, তার জন্য 1 দিয়ে গুণ। 2 অঙ্কের সংখ্যা সব 2 দিয়ে গুণ। 3 অঙ্কের সংখ্যা তাই 3 দিয়ে গুণ। গুণ করে লিখি 9 অক্ষে 9, 9 অক্ষে 9, 90 দোকানো 180, আর 3 358 কত হয় গুণ করে লিখতে হবে। গুণ করে লেখো 3 350, 3টা 350 হয়, 3টা 300 900, 1050, আর 3 8 24। 3টা তোমরা গুণ করে দেখতে পারো। 3টা 350 হয় 1050, 1050 আর 3 8 24, 1050 আর 24 কত হয় 74, 1074। 3 8 24 4 হাতের 2, 3 5 15, 2 17 7 হাতের 1, 3 1 10, 1074। তাহলে এবার আমাকে কি করতে হবে, অঙ্কগুলোর যোগফল করতে হবে। কত আছে 1074, 180, আর আমার আছে 9, 9 4 13 3 হাতের 1, 7 8 15 1 16 6 হাতের 1 1 2 1 1, 9 4 13 3 হাতের 1, 7 8 15 1 16 6 হাতের 1 1 1 1 2 আর 1 তো 1, 1263, 1263। তাহলে 457 পৃষ্ঠার একটি বইয়ের পৃষ্ঠা সংখ্যা লিখতে হলে কতগুলি অঙ্ক বা ডিজিটের প্রয়োজন? আমার 1263টা অঙ্ক বা ডিজিটের প্রয়োজন। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। এই টাইপের অঙ্কে আর প্রবলেম হওয়ার কথা না। তারপরেও যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরে আবার এই টাইপের অন্য কোনো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।